কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। হাই এভরিওয়ান, ইতিমধ্যে আপনারা তো বুঝেই গেছেন যে আমি আসলে আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি। তো ফুল ভিডিওটা দেখুন এবং মন দিয়ে দেখুন, আশা করি সব কিছু ক্লিয়ার করে দেবো আর কি, সব কিছু একদম ক্লিয়ার বুঝতে পারবেন আপনারা। ইতিমধ্যে চারদিকে আলোচনায় আছে শাকিব খানের তুফান মুভির যে নতুন গানটি আসছে আর কি, লাগা উড়াদুরা, সেই গানটি নকলের তকমা কিন্তু পেয়ে গেছে রীতিমতো। চারদিকে সবাই বলতেছে যে নকল নকল, শাকিব খান নাকি হচ্ছে নকলবাজ একজন নায়ক। শাকিব খান সুপারস্টার হয়েছে শুধু হচ্ছে নকল কিছু করে বা নকল মুভি করে, অন্যের সুর কপি করে আর কি। তেমনই তো আপনারা দেখতে পারলেন যে লাগা উড়াদুরা যে গানটি আছে সেটি হচ্ছে রাজ্জাক দেওয়ানেরই আরও দুইটা গান আছে, সেই গানগুলা থেকে আর কি বলতে পারেন যে সুরগুলা আনা হয়েছে। যেমন মরার কুকিলে একটা গান, এটা থেকে হচ্ছে পুরাটাই কপি করে মাইরা দেওয়া হয়েছে শাকিব খানের এই গানের সাথে আর কি। এছাড়া হচ্ছে আমার বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতালো বান্ধবী ললিতা, যে গানটা ছিল আউলা জাউলা গান, বাঙালিরা এই গানগুলো হচ্ছে একটু বেশি শুনে আর কি, সেই গানগুলো একদম পুরাটাই মাইরা দিছে। যেমন প্রীতম হাসান এই গানে সুর দিছে শাকিব খানের যে লাগা উড়াদুরা। প্রীতম হাসান তো সবসময় জানেনই যে নকলবাজ, নকল করে যায়। যেমন কিছুদিন আগে যে মালো মাল গানটি ছিল, সেই গানটি নিয়েতে এখনও আন্দোলন চলছে যে এই গানটির আসল মালিককে কেউ বলতে পারে না। যাই হোক, চারদিকে এখন সবাই তো একটা কথাই বল যাচ্ছে যে শাকিব খান তার যে টিজার আপলোড করলো, সেই টিজারটা হচ্ছে অ্যানিমেল থেকে আসলে কপি করা, বা হচ্ছে ইয়াসের যে মুভিটা ছিল সেই ইয়াসের কেজিএফ থেকে হচ্ছে কপি করা। এখন যে গানটা রিলিজ করা হলো সেই গানটাও নাকি কপি করা। হায় আল্লাহ, কী দেখলাম ভাই এগুলা। শাকিব খান আসলে কী শুরু করছে। ভাবছিলাম যে রায়হান রাফির হাত ধরে হয়তো শাকিব খান ভালো কিছু করতে পারবে, কিন্তু রায়হান রাফির হাত ধরে শাকিব খান আরও মানে নিচে নেমে যাচ্ছে একেবারে। শাকিব খানকে হচ্ছে এখন নষ্ট করে দেওয়া হচ্ছে বলতে পারেন, যে নকল নকল আরও জানি না কী কী বাকি আছে বা কী কী দেখতে হবে। আমার তো মনে হয় যে পুরাটাই নকল হবে। সাকিবিয়ানরা যারা আছেন আপনারা হচ্ছে আপনাদের মতামতটা একটু প্রকাশ করতে পারেন, সমস্যা নাই, যে আসলে এটা কি। সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর এই কপিবাজ থেকে দূরে থাকবেন সবাই।